সাপোজ আপনার বস বলেছে যে একটা কমিশন শিট তৈরি করতে, যেখান থেকে কি করবে যে তার লিস্টে যে ১০ জন যে সেলসম্যান আছে, সেলসম্যানের যে এই মাসে কত টাকা তারা কি করছে, আর্নিং করছে বা কত টাকার সেলস করছে, এবং তাদের একটা নির্দিষ্ট পরিমাণ আমরা প্রফিট দিব তাদের নির্দিষ্ট মানে হচ্ছে ইয়ার উপরে, যে আমরা বলে দিচ্ছি যে ১০,০০০-এ এত পার্সেন্ট বা ১৫,০০০-এ এত পার্সেন্ট, এরকম একটা প্রফিট থাকবে তাদের। এবং কি কে সর্বোচ্চ বেশি সেল করেছে তার জন্য একটা বিশেষ বোনাস রাখা হবে। সেজন্য অবশ্যই আপনি কি করতে হবে, তাদের একটা লিস্ট তৈরি করে দিতে হবে যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এরকম একটা লিস্ট তৈরি করে দিতে হবে। এই সবকিছু থাকছে আজকে আমাদের ভিডিওতে। এখানে বেশ কিছু সূত্র শিখতে পারবেন। যেমন ধরেন ইফ, যে সাম ইফের যে সূত্রটা আছে, যে টোটাল বের করার জন্য আমরা এটা ইউজ করব। তারপর হচ্ছে তাদেরকে কমিশন দেওয়ার জন্য ইফ অ্যান্ড এর সূত্র আমরা ব্যবহার করব, সেটা শিখতে পারবেন খুব সহজে। তারপর শিখতে পারবেন ইনডেক্স ম্যাথস, এটা সূত্র, যেখান থেকে আমরা রিলেটেড যে ট্যাক্সগুলো আছে সেগুলো বের করতে পারবো। এবং কি আরেকটা শিখবো যে আমরা লার্জ নাম্বার আসলে সিরিয়াল অনুসারে তারিখে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে সেটা কিভাবে বের করতে হয় সেটা আমরা এখানে শিখতে পারবো। সেজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু খুব সহজে বুঝতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করছি। ওকে, তাহলে প্রথমত আমরা কি করতে হবে, যে আমাকে বলছে যে তাদের টোটাল আসলে প্রফিট বা কত টাকা সেল করছে তারা, যে এই মাসে তারা মোট কত টাকা সেল করছে এটা তাকে বের করে দিতে হবে আমাদের স্যারকে। সেটা আমরা কিভাবে করতে পারি? সেজন্য এট ফার্স্ট কি করব, আমরা সাম ইফ এর সূত্রটা ইউজ করব। SUM সাম ইফ। যেহেতু আমাদের শর্ত একটা, যে কত টাকা তারা সেল করছে ব্যক্তি অনুসারে, সেহেতু আমাদের এক্সট্রা কিছু সাম ইফস ইউজ করা লাগবে না। আমরা সাম ইফ দিয়েই সূত্রটা কমপ্লিট করতে পারবো। তাই ব্র্যাকেট অন করতেছি। ব্র্যাকেট অন করার পরে আমরা কি করব, অ্যাট ফার্স্ট যে আমাদের সেলসম্যান যারা আছে, অর্থাৎ এখানে আমাদের টোটাল মাসের কি আছে, তারা কত টাকা সেল করছে সেটা ডাটা এন্ট্রি করা আছে। ঠিক সেটাকে আমরা সিলেক্ট করলাম। যে কি হবে, শুধু এ হবে, যে তাদের সেলসম্যানের নেম, শুধু নামটা দিচ্ছি আমরা, কমা দিচ্ছি। এখন আমার চার্টে যে আছে সে অনুসারে তারা কি করবে, আমাকে নামটা দিবে। সেই অনুসারে আমরা কি করলাম, চারটাকে সিলেক্ট করলাম। যে এবার আমার সিলেক্টকৃত ১০ জনের নামের ভিতরে আমি প্রথম জনকে সিলেক্ট করে দিলাম, কমা দিচ্ছি। কমা দেওয়ার পর আমি যে টোটাল তারা আর্নিং বা সেল যে করছে বা কত টাকা বিক্রি করছে সেটা যে ঘরটা আমি লিখছি সেই ঘরটা সিলেক্ট করে দিচ্ছি। যে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, যদি ইন্টার প্রেস করি তাহলে তারা আমাকে দেখায় দিবে সেই ব্যক্তি আসলে এই মাসে কত টাকার বিক্রি করছে। আশা করি একটু বুঝতে পেরেছেন আপনারা, যে এখানে আমরা বের করে ফেললাম যে আসলে তার টোটাল এই মান্থের বিক্রি কত। এখন সেকেন্ড টাইমে যাচ্ছি, যে আসলে তারা নির্দিষ্ট কিছু আমাকে বলে দিয়েছে যে আসলে এই ব্যক্তি যদি ১০,০০০ টাকা থেকে এত রেঞ্জের ভিতরে সেল করে তাকে আমরা এত পার্সেন্ট কমিশন দিব। অর্থাৎ কি তার সেলের উপরে ভিত্তি করে আমরা তাকে কমিশন দিব। যে ধরেন কম ইনকাম করছে তাকে আমরা কমিশন দিব না, এরকম। আমাকে শর্ত দিয়ে দিচ্ছে যে কেউ যদি ১০,০০০ থেকে ১০,৫০০ ভিতরে সেল করে, কেউ যদি ১০,০০০ থেকে শুরু করে ১০,৫০০ বা তার সমান সেল করে, তাকে আমরা ১০% কমিশন দিব। যেহেতু আমার শর্ত ২ টা, যে ১০,০০০ থেকে শুরু করতে হবে এবং কি তাকে ১০,০০০ এবং কি ১০,৫০০ ভিতরে বিক্রি করতে হবে। যেহেতু আমার শর্ত এখানে ২ টা, সেহেতু আমি অ্যান্ড এর ব্যবহার করব। যদি আমার একটা থাকতো তাহলে আমি কি করতাম, সেখানে আমি অর এর ব্যবহার করতাম বা শুধু ইফ ইউজ করতাম। যেহেতু শর্ত আমাকে এখানে ২ টা দিয়েছে, সেহেতু আমি কি করব, এখানে অ্যান্ড ইউজ করব। ইফ ব্র্যাকেট অন করলাম, যেহেতু অ্যান্ড এর সূত্র ইউজ করব, আমরা অ্যান্ড ব্যবহার করলাম, ব্র্যাকেট অন করতেছি। এখন তাকে আমি বলে দিচ্ছি যদি তার সেলটা কত হয়, ১০,০০০ এর বেশি, এখানে আমি উল্লেখ করলাম ১০,০০০ এর বেশি হয়, এবং সেকেন্ড লজিক কি, এবং কি তার সেল কত হতে হবে, ১০,৫০০ এর সমান বা ছোট, ১০,৫০০ এর সমান বা ছোট, তাহলে ১০,৫০০ লিখলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমার শর্ত ২টা শেষ হইল। দিয়ে আমি করতেছি তাহলে ব্র্যাকেট ক্লোজ করতেছি। এরপরে বলতেছে তাহলে, আমাকে তাহলে জন্য কি দিচ্ছি, আমরা কমা দিচ্ছি, যে তাহলে সে আমাকে কি দিবে, তাহলে আমরা তাকে দেব কি, তার সেলসের উপরে ১০% আমরা তাকে কমিশন দেব। ১০% কমিশন দিব। আমার একটি শর্ত শেষ হইল। আমাকে আরো বলছে যদি অন্য কেউ আবার ধরেন ইফ, যেহেতু আবার শর্ত শুরু করতেছি আমরা, সেহেতু ব্র্যাকেট অন, আবার ২টা মান আছে। যে ২টা মান কি বলছে তারা আবার আমাকে, যে বলছে যে ১০,৫০০ থেকে বড়, ১০,৫০০ থেকে বড় এবং কি ১১,০০০ এর কম বা সমান হয়।
10,500 থেকে বড় এবং কি 11,000-এর কম বা সমান হয়। তাহলে ব্র্যাকেট অন করতেছি। ব্র্যাকেট অন করে কি বললাম যে তার সেল যদি কি হয় 10,500 এর বেশি, 10,500 এর কি হবে বেশি, এবং সেকেন্ড শর্ত লেখার জন্য আমরা কি দিচ্ছি কমা। সেকেন্ড শর্ত কি হবে? সেকেন্ড শর্ত হবে আমার যে সে কি করবে 11,000-এর কম বা সমান করবে। তাহলে আমি 11,000 দিচ্ছি কম বা সমান। আমার দুইটা শর্ত মান লেখা শেষ, যে ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট ক্লোজের পর আমরা কি দিচ্ছি তাহলে, তাহলে জন্য আমরা কি করতেছি কমা ইউজ করতেছি। ইন্টার এইটার উপরে কি হবে আমার কত পার্সেন্ট সে পাবে 15% পাবে। তাহলে হচ্ছে গুণ 15%। এরপরের শর্ত আমাকে কি বলতেছে? এরপরের শর্ত বলতেছে এবং কি যারা হচ্ছে 11,000-এর উপরে ইনকাম করবে তাদের বা সেল করবে তাদের আমরা কত দেব 20% দেব। যেহেতু এখানে কোনো আমার এক্সট্রা শর্ত দুইটা মান নাই, সিঙ্গেল মান আছে আমার, যেহেতু আমাকে সিঙ্গেল মান দিয়েছে তারা, শুধু আমরা কি দেবো তাকে কোনো শুধু ইফ দিলেই হবে, যেহেতু সিঙ্গেল মান আমাদের এখানে। যে ইফ ব্র্যাকেট অন করলাম তার বিক্রির যদি কত পার্সেন্ট হয় 11,000, 11,000 হয় তাহলে জন্য কমা ইন্টারপ্রেস করতেছি গুণ করতেছি 20%। ঠিক আছে, দিয়ে অন্যরা যেমন ধরেন 10,000-এর কম তো কেউ সেল করতেই পারে, 10,000 তো অনেক বড় একটা অ্যামাউন্ট, তো যদি 10,000-এর কম সেল করে তাকে আমরা কোনো প্রফিট দিব না। কিন্তু আমরা কি করতেছি অন্যরা সবাই কত পাবে 0 পাবে। দিয়ে আমরা কি করতেছি ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, ইন্টারপ্রেস করলে কি আসতেছে আমার সমাধান হয়ে যাচ্ছে। ক্লোজ করি, তাহলে দেখা দিচ্ছে যে হ্যাঁ সবাই প্রফিট পাইছে, শুধু এ একজন প্রফিট পায় নাই, মানে কমিশন পায় নাই। কেন? তিনি 10,000-এর কম সেল করছে। এখন ধরেন আমরা এই যে দশমিক যদি রাখতে চান রাখতে পারেন, যেটা আমি না চাচ্ছি না, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, দশমিক থাকবে না। তাহলে আমরা কমিশনটা পেয়ে গেলাম যে আসলে টোটাল কমিশন তার এইটা। এখন আমাদের বলা হয়েছে যে আসলে টপ সেল করছে কে, যে আসলে সবচেয়ে বেশি বিক্রি করছে কে। এখন আমাকে কি করতে হবে এখান থেকে আবার খুঁজে খুঁজে বের করতে হবে আসলে টপ বিক্রি করছে কে। এখন সেটা যদি আমরা ফর্মুলা ফলাই যে আসলে লার্জ নাম্বার কে বিক্রি করছে, সেটা একটা ফর্মুলা আছে যে ইকুয়াল লার্জ আর জি ইকুয়াল লার্জের পরে আমরা দিয়ে দিচ্ছি যে এইখান থেকে খুঁজে বের করবে সে আসলে টপ বিক্রি করছে কে। এখন টপ পজিশনে থাকবে কে সেটা আমরা দিতে হবে, যে 1 2 এরকম সিরিয়াল দিতে পারি। আপনি যদি এখানে 1 দেন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করেন তাও হবে। আমরা চাচ্ছি যে 1 2 সিরিয়াল করে দিতে, এখান থেকে আমি এটাকে সিরিয়াল করলাম, ক্লোজ করলাম, ইন্টারপ্রেস করলাম, তাহলে বের হয়ে আসলো যে 1 নাম্বার পজিশনে কে আছে ইনি আছে। যদি আমি এটাকে ক্লোজ করি তাহলে এটা বের হয়ে আসতেছে, কিন্তু দেখেন আপনার নাম দেখাচ্ছে কেন? যদি আমি দ্বিতীয়টাই আসি তাহলে দেখেন কি আমার এদিকে একটা ঘর নিচে নেমে গেছে। এই যে দেখেন একটা ঘর নিচে নেমে গেছে, অর্থাৎ কি আমি যখন ফর্মুলাটা টান দিচ্ছি তখন দেখেন কি একটা ঘর নিচে নেমে যাচ্ছে। এই যে দেখেন, আর এটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি, এইটাকে আমরা ফিক্সড করে দিতে পারি। এই ঘরটাকে কিভাবে ফিক্সড করবো আমরা, এই সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা কি করবো F4 প্রেস করবো, তাহলে এটা কি হবে ফিক্সড হয়ে যাবে। দেখেন কি সবগুলো আগে ডলার চিহ্ন দিয়ে দিচ্ছে, তাহলে এটা ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমি সূত্রটাকে টান দিই তাহলে দেখেন কি আমার আর নান আসতেছে না, অর্থাৎ কি এখন প্রতিটা ঘর কি করতেছে এইটুকুনের ভিতরে তারা ক্রিটিক্যাল ধরতেছে। ঠিক আছে, এরিয়া এইটুকুনের ভিতরে তারা ধরতেছে। যেহেতু আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে 4 নম্বর পজিশনে কি আছে এই আসছে। কিন্তু কথা হচ্ছে আমরা তো নাম পাইলাম না, তাহলে নামটা কিভাবে পাবো আমরা? এখন নামের জন্য আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব, সেটা কি ইন্ডেক্স এবং কি ম্যাচ। সেটা আমরা কি করতেছি ইন্ডেক্স দিচ্ছি, যে ইন্ডেক্স ফর্মুলা দিলাম, এখান থেকে ব্র্যাকেট অন করে দিচ্ছি। ইন্ডেক্সে সাধারণত কি থাকে আমাদের এরিয়া থাকে, নামের এরিয়াটা। যেহেতু আমরা সেলসম্যানকে চাচ্ছি তাহলে সেলসম্যানের যে নামের এরিয়াটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি, এই যে এরা হচ্ছে আমার সেলসম্যান। ঠিক আছে, এরপরে কমা দিয়ে আমরা দেবো কি ম্যাচ, যে এদের সাথে ম্যাচ করে আমাকে বের করতে হবে, যে ম্যাচ করে বের করবে যে আসলে এইটা কার আছে। ঠিক আছে, কি বের করবে যে আসলে এই নাম্বারটা এইখানে কার আছে। তাহলে আমরা কমা দিয়ে দেখাচ্ছি যে এই নাম্বারটা কমা এইখানে কার সাথে মিলে। ঠিক আছে, এই নাম্বারটা এখানে কার সাথে মিলে তাকে আমাকে বের করে দিতে হবে। তাছাড়া আমাকে কি দিবেন আপনি 0 দিবেন।
যদি না পান তাহলে আমাকে কী দেবেন, আপনি 0 দিবেন। দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে তারা দেখায় দিচ্ছে যে এই নাম্বারটা এই ব্যক্তির সাথে মিলে। যদি আমরা ক্লোজ করি তাহলে বাকিটাও চলে আসতেছে, কিন্তু আবার দেখেন আবার নান আসতেছে। তাহলে আমার কী করতে হবে, আবার এগুলো ফিক্সড করে দিতে হবে। এগুলো সিলেক্ট করব, F4 প্রেস করব, এগুলোকে সিলেক্ট করব, যেটা আমার এরিয়া যেগুলো আছে সেগুলোকে আমরা ফিক্সড করে দেব। ফিক্সড করে দিলাম এবং কি আমি ক্লিক করলাম, তাহলে এখন কি আসছে, পুরাপুরি আমার কাজটা হয়ে গেল। তাহলে এইখান থেকে কিন্তু আমরা পুরা ডেটাটা পেয়ে যাচ্ছি। আসলে এই মাসের কার কত সেল হইছে সেটা আমরা জানতে পারছি, কার কমিশন কত দিচ্ছে আমরা সেটা আমরা জানতে পারছি শত অনুসারে, এবং কি ফার্স্ট পজিশনে কে আছে, সেকেন্ড পজিশনে কে আছে, যদি ফার্স্ট পজিশনকে অ্যাওয়ার্ড দেওয়া হয় বা কোনো স্পেশাল বোনাস দেওয়া হয় সেটা কিন্তু আমরা সহজে এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা সহজেই একটা সেলস থেকে সম্পূর্ণ কমিশন এবং কি টপ লেভেলগুলো বের করতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে জানাবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসগুলোরই পরবর্তী ক্লাস শুরু করবেন। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।